ট্রামে বাসে রিক্সায় যারা চলাফেরা করে তারা ছোট লোক। হ্যাঁ হ্যাঁ, ছোট লোক। মেজাজটা ভালো নেই বলে মনে হচ্ছে। আর বলো না, একজন মহিলা আজ কতগুলো ছোট লোকের সামনে আমাকে অপমান করেছে। আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে। তোমরা যখন দুজনে দুজনকে পছন্দ করো তখন আমি আপত্তি করব না, তবে বাবা হয়ে মেয়ের ভবিষ্যতের দিকটাও তো আমাকে দেখতে হবে। আগে পড়াশোনা শেষ করলে, কম্পিউটারে ভালো রেজাল্ট করেছো, এখন কি করবে? আগে আশা করছি কোনো ব্যাংকে ট্যাঙ্কে বা কোনো ভালো কোম্পানিতে চাকরি করবে। কত টাকা মাইনে পাবে? হ্যাঁ, তার চেয়ে আমার টেক্সটাইল ডিপার্টমেন্টে চার্জটা নাও। হ্যাঁ, আমি সময়ের অভাবে সবকিছু দেখাশোনা করে উঠতে পারি না জানো। তাছাড়া একদিন একদিন তোমাদের তো সব বুঝে নিতে হবে। ও ড্যাডি, সুইট ড্যাডি। ব্যাস সুমন, তোমার চাকরি হয়ে গেল। কিন্তু কোনো কিন্তু নয়, অন্য কোথাও চাকরি নিলে জুনিয়র অফিসার থেকে ধীরে ধীরে প্রমোশন পেতে। আর ড্যাডির এখানে একেবারে জেনারেল ম্যানেজার। ও কি গো ড্যাডি, ঠিক না? অফকোর্স, হ্যাঁ। বেজলে তুমি তৈরি হয়ে নাও, আমাদের চেম্বার অফ কমার্সের ডিনার আছে, তোমাকে যেতে হবে। আর ও বাই দ্য ওয়ে সুমন, তুমিও চলো না আমাদের সঙ্গে। হ্যাঁ, আমার নতুন জিএম এর সঙ্গে সকলের আলাপ করে দিতাম। আমি এই অবস্থায়? নো ম্যাটার, রেডিমেড শপ থেকে পুরো পাল্টে নেবে। চলো। আসছে না কেন সুমন? ওর কি এখনো আসার সময় হয়নি? কটা বাজে রে? রাত প্রায় 10টা। এত রাত? না না ভগবান, না। কি হলো বাবা? হ্যাঁ, না কিছু নয়, কিছু না। ও আমার মনটা বোধহয় ছোট হয়ে গেছে, শুধু খারাপ চিন্তা ঘিরে ঘিরে আসছে। এই রেজাল্ট আনতে গিয়েই তো স্বপন আমার এত বড় অ্যাক্সিডেন্ট করলো। সুমনও সেই রেজাল্ট আনতে গেছে। ছিছি বাবা, এসব অলক্ষণের কথা কেন চিন্তা করছো? শ্রদ্ধা হয়তো বন্ধুদের পাল্লায় পড়েছে, তুমি চিন্তা করো না বাবা, এক্ষুনি চলে আসবে। বাবা, 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 আমি ফার্স্ট হয়েছি। বাবা, দিদি, আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট। বাহ, আয় আয় কাছে, আয় কাছে। দাঁড়া সুমন, এই পোশাক তোর গায়ে কোত্থেকে এলো? এটা এসব জুলির বাবার কাণ্ড। জুলি? হ্যাঁ, মানে ওই রেজাল্ট বানানোর সময় তো আমার সাথে ছিল, আর রেজাল্ট দেখেই না আমাকে টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে গেল চাকরির জন্য। জানো দিদি, ওর বাবা আমাকে দেখে না একেবারে চাকরি দিয়ে দিল, একেবারে জেনারেল ম্যানেজারের পোস্টে। হ্যাঁ, একেবারে জেনারেল ম্যানেজার? হ্যাঁ বাবা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর টেক্সটাইল ডিভিশনের জিএম। চৌধুরী গ্রুপ? আমিও তো ওইখানেই চাকরি করতাম। মা মাধবী, কম্পিউটার পড়িয়ে তুই খুব ভালো কাজ করেছিস মা। কত বড় অফিসার, কত বড় পোস্ট, জিএম। হ্যাঁ বাবা, ওদেরই একটা পার্টি ছিল, সেই জন্য আমাকে নিয়ে গিয়েছিল পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তাই ওই রেডিমেডের দোকান থেকে এগুলো কিনে বিয়ে। ঠিক আছে ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখিস ভাই, বিনা মূল্যে যা পাওয়া যায় তাতে কোনো সম্মান নেই। দেখে রিক্সা চালাতে পারো না? আশ্চর্য, তুমি গাড়ি টেনে রিক্সার পর তুলে দিয়েছো, বেচারা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কোথায় তাকে সমবেদনা জানাবে তা না করে উল্টো। আমি ঠিকই করেছি, দেখছেন না আমার গাড়িতে দাগ পড়ে গেছে। তুমি দেখছো না এই গরিব লোকটার কপাল কেটে রক্ত বেরোচ্ছে? রক্ত বেরিয়েছে? ও তো 2 টাকার ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার গাড়িটা ঠিক করতে তো কয়েক হাজার টাকা লাগবে। মানুষের রক্তের চাইতে একটা গাড়ির সামান্য দাগের মূল্য তোমার কাছে বেশি? সামান্য? এই গাড়িটা সামান্য? অবশ্য আপনার মতো সামান্য মানুষ এর মূল্য বুঝতে পারবেন না। ট্রামে, বাসে, রিক্সায় চলাফেরা করা ছোট লোকেদের পক্ষে গাড়ির মূল্য না বোঝাটাই স্বাভাবিক। কি বললে, কি বললে তুমি? ট্রামে, বাসে, রিক্সায় যারা চলাফেরা করে তারা ছোট লোক? হ্যাঁ হ্যাঁ, ছোট লোক। ঠিক করেছেন দিদি, এটাই ওদের মতো বড় লোকের শাস্তি। এই যে ম্যাম সাহেব, রাস্তা চলাফেরা করলে সবকিছু দেখে চলাফেরা করবেন। বড় লোকের অভদ্র মেয়ে, আজকের কথাটা মনে রেখো।
দেখ না দিমাগ কত। হাই জুলি, কি ব্যাপার ম্যাডাম, মেজাজটা ভালো নেই বলে মনে হচ্ছে। আর বলো না, একজন মহিলা আজ কতগুলো ছোট লোকের সামনে আমাকে অপমান করেছে। প্লিজ জুলি, আজকের দিনটা অন্তত মেজাজটা ঠান্ডা রাখো। দিদির সঙ্গে দেখা করতে যাবে না? না সুমন, ড্যাডি বলেছে আমাকে সঙ্গে নিয়ে ড্যাডি নিজেই যাবে বিয়ের কথা পাকা করতে। আমার আবার আপত্তি কি? মেয়ের খুশিতেই আমার খুশি। হ্যাঁ, তাহলে এই 12 তারিখে বিয়ের দিন ঠিক রইলো। হ্যাঁ, আমার একটা কথা ছিল জানেন। হ্যাঁ বলুন। বুঝতেই পারছেন যে সুমনকে কি বিশাল একটা দায়িত্ব সামলাতে হবে। বলতে গেলে প্রায় 24 ঘন্টাই ওকে ওখানে থাকতে হতে পারে। তাছাড়া আমার জুলিও ছেলেবেলা থেকে যেভাবে মানুষ হয়েছে, তাতে করে এখানে থাকাটা ওর পক্ষে খুব কষ্টকর হবে। তাই আমি চাইছিলাম যে বিয়ের পর ওরা আমার ওখানেই থাকবে। অসম্ভব। এটা কি ধরনের কথা বলছেন আপনি? দেখুন, আমার অপরাধ নেবেন না। আমার ভাইয়ের বিয়ের কথা বলতে বসেছি আমরা, বিক্রি করা বা ঘর জামাই রাখার কথা বলতে নয়। আমি গরিব মানুষ, তবু যত কষ্টই হোক আমার ছেলের বউকে এখানেই রাখতে পারবো আমি। আপনি পারবেন, কিন্তু আমি পারবো না। তাহলে আর কথা বাড়ানোর কোনো অর্থই হয় না। এখন সুমন আর জুলি ডিসিশন নে ওরা কি করবে। আমি এখানেই থাকতে চাই ড্যাডি। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ ড্যাডি, এখানে আমাকে থাকতেই হবে। বিয়ের পর স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর। আমার ইচ্ছে পূরণ করতে চাইলে, মানে আমার সুখ চাইলে তুমি আর আপত্তি করো না ড্যাডি। ঠিক আছে, তুই যখন চাইছিস তাই হোক। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।